নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সাথে কিভাবে খুব সহজে আলু পরোটা বানানো যায় সেই রেসিপি নিয়ে। তো দেখো, তার জন্য আমি প্রথমে নিরামিষ করব, ওই জন্য চলে এসেছি ছাদ বাগানে কারি পাতা নিতে। আর এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি, আর নিয়ে নিয়েছি গাজরের টুকরো, কারি পাতা, কাঁচা লঙ্কার টুকরো আর আদা। এই আদাটা আমি এখন গ্রেট করে নেব, কিন্তু সবটা এই আলুর মধ্যে দেবো না। দেখো কিভাবে করি। তো এখন কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, আর অল্প গ্যাসে গাজরের টুকরোগুলো একটু বেশ কিছুক্ষণ ধরে টাইম ধরে আমি একটু ভেজে নেব। আর তার মধ্যে আমি দিয়ে দেবো ওই আদার হাফ মতো, আর তারপর আদাটা একটু নাড়ার পর দিয়ে দেবো হলুদ, আর তারও একটু পর আমি দিয়ে দেবো কারি পাতা। সমস্ত মশলা ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুর হাফ মতো দিয়ে দেবো, আর হাফ রাখবো আলুর সবজির জন্য, এটা খাওয়ার জন্য। আর এই হাফটা আমি ভালোভাবে হাতে মেখে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি ওটা ভালো মতোভাবে নেড়ে তুলে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এদিকে একটি পাত্রে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণের আটা, আর নিয়ে নেবো লবণ, আর ওই আদার টুকরোর হাফটা যে রেখেছিলাম সেটা গ্রেট করা। তো এটা অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম থিকনেসের একটা বাটার বানিয়ে নেব। আর কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর এইভাবে তেলটা তোমরা ফ্রাই প্যানেও করতে পারো। তেলটা বেশ ভালো মতো গরম হলে হাতায় করে আমি এভাবে যেগুলা আটা ছিল সেটা দিয়ে দেবো আমি। আর এটা কিন্তু এখানে 1.5 হাতা পরিমাণে দিতে হবে, কারণ বলো তো, না দিলে এটা আরও পাতলা রুটিটা হয়ে গেলে পরে ক্ষেত্রে গোটানোর সময় মানে ছিঁড়ে যেতে পারে, এই জন্য একটু পুরু টাইপের হবে। আর বেশ কিছুক্ষণ টাইম ধরে অল্প গ্যাসে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নিতে হবে। এখন সাইড থেকে একটু তেল দিয়ে ভালোভাবে সেঁকে নেব। আর তারপর যে আলু মাখাটা রেখেছিলাম সেটা আর একবার ভালো করে হাতে করে মানে মেখে নিয়ে এভাবে লম্বা মতো করে আমি গোটা রুটিটার মধ্যে ছড়িয়ে দেব। আর এভাবে পাক দিয়ে জড়িয়ে জড়িয়ে আবারও একটু তেল দিয়ে অল্প গ্যাসে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি ভেজে নেব। তো এটা তোমরা চাইলে আলু মাখাটা নিরামিষ ছাড়া আমিষ দিয়েও, পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা মতো। ঠিক এভাবে হয়ে গেল খুব সহজে আলুর পরোটা। আর আমার এখন টিফিন বক্সও রেডি দিয়ে দিয়েছি, আর বাদ বাকি আলুটা একটা নিরামিষ